তো ভিউয়ার্স, আমরা যদি এখানে আমার জিমেল অ্যাড্রেসটা দেই, .com, এবার এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার যখন লগ ইন করতে যাব, তখন এখানে উপরে শো করতেছে ইনভ্যালিড ইমেল ওর পাসওয়ার্ড। এটা আসলে কি জন্য আসে? এবার এবার যদি এখানে কোড সিলেক্ট করি, এখন ওনারা আমাকে আমার যে জিমেলটা আমি দিই, আমার অ্যাকাউন্ট, এই জিমেলে ওনারা একটা কোড পাঠাচ্ছে। এই কোডটা আপনার সিকিউরিটি পারপাসের জন্য কোয়েডেক্স পাঠায়। এখন এই কোডটা যদি না আসে, তাহলে আপনারা কি করবেন? এবং আমরা দেখি যে অনেক সময় লগ ইন করতে গেলে আপনার এখানে ব্যাড রিকোয়েস্ট শো করে অথবা নট ওয়ার্কিং শো করে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো আশা করি এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ খুব মনোযোগ সহকারে দেখবেন। তাহলে এই প্রবলেমগুলো আপনার আপনার ট্রেডিং লাইফে কখনো বাধা হবে না। এবং এই প্রবলেমগুলো নিয়ে আমি অনেক রিসার্চ করার মাধ্যমে আমি জানতে পেরেছি, এবং এইটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো অনেকে আমাকে আমার ভিডিওতে কমেন্ট করেন তাদের প্রবলেম নিয়ে, তো আমি চেষ্টা করি প্রবলেম নিয়ে ভিডিও করার। তো এক ভাই এখানে কমেন্ট করেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। তো তো চলুন ভিডিও শুরু করা যাক। তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যখন লগ ইন করতে যাই, তখন ইনভ্যালিড ইমেল আর পাসওয়ার্ড দেখায়। এটা আসলে কেন হয়? এই যে ইনভ্যালিড ইমেল আর পাসওয়ার্ড, আমাদের ইমেল ঠিক আছে, পাসওয়ার্ড ঠিক আছে, এবং মেলও ঠিক আছে, তাহলে আমাদের এই সমস্যাটা কেন হয়? তো এটা নিয়ে আজকে জানবো। তো চলুন আগে এই বিষয়টা নিয়ে জানা যাক। তো আমরা কি করি, আমরা যে ইমেলটা রয়েছে, এই ইমেলটা যে দেখতে পাচ্ছেন, এই ইমেলটার জিমেলটা লেখার পরে, মানে এটা আমরা অনেক সময় দেখা গেছে কপি করে রেখে দিই। কপি করে পাসওয়ার্ডটা এবং ইমেলটা মোবাইলে হোক বা যেখানেই হোক রেখে দিই। তখন এটা কপি করে এনে এনে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর কি হয়, যে আমরা এখানে যদি আমি এটা যদি পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা একটা স্পেস পড়ে যাই। স্পেস পড়ে যাওয়ার পর আমরা যখন লগ ইনে ক্লিক করি, তখন ইনভ্যালিড ইমেল ওর পাসওয়ার্ড দেখায়। সেম বিষয়টা কিন্তু আপনার ইয়াতেও হয়, মানে পাসওয়ার্ডের ক্ষেত্রে হয়। আমার পাসওয়ার্ড কিন্তু এটা ঠিক আছে। এখন আমি এখানে যখন একটা স্পেসে একটা ক্লিক করে গেলাম, তখন কিন্তু আমাদের এখানে একটা পাসওয়ার্ড পড়ে গেল। আমরা যখন কপি করে আনি, তখন যখন পেস্ট করি, তখন কিন্তু একটা স্পেস পড়ে যায়, যার কারণে আমাদের লগ ইন করতে গেলে ইনভ্যালিড ইমেল ওর পাসওয়ার্ড আসে। এখন যদি আমরা লগ ইনে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের পিন চাচ্ছে। আমাদের ইমেলে একটা পিন, ইমেলে একটা কোড পাঠায় কোয়েডেক্স। এখন এই কোডটা যদি আমরা দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টের সম্পূর্ণভাবে ঢুকে যাবে। তো এখন যারা বলেন কিনা যে আমাদের জিমেলে কোড আসে না, সেক্ষেত্রে আমরা কি করব? আসলে কোড আসে না বলতে কি, কোড আসে না এটার দুইটা রিজন আছে। দুইটা রিজনের মধ্যে একটা রিজন হচ্ছে যে আপনার জিমেলের স্টোরেজ ফুল হয়ে গেছে, অথবা আপনার জিমেলের যে অ্যালাউ বাটনটা রয়েছে সেটা অফ রয়েছে। এখন আমি যদি আমার জিমেলে যাই, ধরেন আমি সেটিংয়ে গেলাম, আপনারা সবাই আপনাদের ফোনের সেটিংয়ে গিয়ে এটা দেখে নিতে পারেন। তো সেটিংয়ে আসার পরে আপনারা একটা অপশন দেখবেন যে অ্যাপস নামে একটা অপশন রয়েছে। তো এখানে অ্যাপস ম্যানেজমেন্টে যদি আমরা ক্লিক করি, তো এখানে দেখবেন যে আমাদের যত অ্যাপ রয়েছে আমাদের ফোনে, অ্যাপগুলো শো করছে। আমরা এখানে সার্চে গিয়ে আমরা যদি জিমেলটা নিয়ে আসি, জিমেল
এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেলের যে টোটাল স্টোরেজটা রয়েছে সেটা হচ্ছে 305 এমবি। এখন এই এই যে স্টোরেজটা রয়েছে এটা যদি আমাদের ইউজার ডাটা রয়েছে এখন, মানে আমি ইউজ করেছি, আমার মেল সহ আমার ইউজ হয়েছে আপনার 101 এমবির মতো। এখন আপনার স্টোরেজটা যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের মেলটা, মানে কোডের যে মেলটা সেটা কিন্তু আসবে না। তো আপনারা এই জিমেল স্টোরেজটা একটু চেক করে নেবেন এটা আপনাদের ফুল হয়েছে কিনা। আদারওয়াইজ যে কোয়েটেক্স সাপোর্ট টিম আছে তাদের সাথে যোগাযোগ করলে আপনারা দেখতে পারবেন ওনারাও সেম কথাটাই বলে, কারণ ওনাদের থেকে কনফার্মেশন মেল কিন্তু 100% সেন্ড করা হয়, এটা রোবোটিকভাবে সেন্ড করা হয়। তো যদি আপনার জিমেলটা ঠিক থাকে, মানে জিমেল অ্যাড্রেসটা যদি ঠিক থাকে, অবশ্যই আপনার পাস কোডটা আসবে। এবার যদি এখানে নোটিফিকেশনের দিকে যদি খেয়াল করেন, এখানে নোটিফিকেশনের বারটা আপনি যদি আপনারা এটা হয়তো অফ হয়ে থাকতে পারে, তো এটা অন করে দিবেন। এবং এখানে অ্যাপ পারমিশনে যদি আপনি ক্লিক করেন, অ্যাপ পারমিশনে এই তিনটা অবশ্যই অ্যালাউ করে রাখবেন। তো এই সেটিংগুলো আপনারা খেয়াল করে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের কোডটা অবশ্যই আসবে। এবার ব্যাড রিকোয়েস্টের কথা বলি। অনেকে বলেন যে ব্যাড রিকোয়েস্ট আসে কেন? ব্যাড রিকোয়েস্ট আসে মূলত হচ্ছে আমরা অনেক সময় অনেক দেখা গেছে যে অনেক অ্যাপে ঢুকলাম বা টিকটক বা যে কোনো অ্যাপে ঢুকি, এটা কিন্তু আমাদের মিনিমাইজ হয়ে থাকে। মিনিমাইজ হয়ে থাকার কারণে প্রপারভাবে যে নেট কানেকশনটা সেটা কিন্তু প্রপারভাবে কোয়েটেক্সে পায় না। তো সেক্ষেত্রে ব্যাড রিকোয়েস্ট আসে। এটা আসলে কোনো প্রবলেম নয়। আপনি ডাটাটা অফ করার পর আপনি যদি মিনিমাইজের যে ইয়েগুলো আছে এগুলো ডিলিট দিয়ে, অথবা আপনার যে কোয়েটেক্সটা আছে এটা ক্লিয়ার ডাটা মারার পর আপনি দেখবেন যে ক্লিয়ার ডাটা মারার প্রয়োজন পড়ে না। যদি খুব বেশি দেখেছেন যে ঢুকতেছে না, সেক্ষেত্রে ক্লিয়ার ডাটা মারতে পারেন। তারপর দেখবেন যে ঢুকতে পারছেন। আর নট ওয়ার্কিং যে বিষয়টা রয়েছে, নট ওয়ার্কিং যেটা সবাই বলি যে নট ওয়ার্কিংটা কেন দেখায়, সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে কোয়েটেক্সের প্রত্যেক ট্রেডার বা প্রত্যেক সিজনের কিন্তু একটা ইন্ট রয়েছে সিজনটার। তো যখন সিজন ইন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নট ওয়ার্কিং দেখায়। তবে এটা কিন্তু মেজর কোনো প্রবলেম নয় বা মেজর কোনো ইয়ে নয় যে এটা আপনার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে, আপনার ডলারের সমস্যা হতে পারে। তো এরকম কিন্তু কিছু বলছে না কোয়েটেক্স সাপোর্ট টিম। তো এটা নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তারপরে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। আর আপনারা চাইলে আপনাদের প্রবলেমের কথা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনারা কি নিয়ে ভিডিও চাচ্ছেন নেক্সটে সেটাও আমাকে জানাতে পারেন কমেন্ট করে। আমার যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে লিখলেই হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার জন্য একটা লাইক করে দিতে পারেন যদি ভিডিওটা আপনার সত্যিই কোনো কাজে লেগে থাকে।